কি অসুবিধা কি এতে ননদের কি হ্যাঁ এটা কে? হ্যাঁ এটা কে? ওই কথা বলবে না। হয় না এগুলো ওরা- এখানকার মানুষগুলো এরকম জানো তো সব ওই এখানে কথা বলবে না, তুমি কেন তুলে যাই রাস্তা করতে নি? বোন কোথায় যাচ্ছ? শোনো 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 বোন, আরে শুনবে তো, কোথায় যাচ্ছ? হ্যাঁ এরকম ব্যাগ প্যাগ নিয়ে, কি আছে ব্যাগে? দাঁড়াও দাঁড়াও, গাড়িটা সাইড করি, তোমার সাথে একটু কথা বলবো। হ্যাঁ দাঁড়াও। বোন এই, কোথায় যাচ্ছ? হ্যাঁ ঘরে ঘরে যাচ্ছ, ব্যাগে কি আছে? চাল আলু চাল আলু দেখি। ও বাবা, চাল আলু কোথায় ছিল এগুলো? ভিক্ষা করতে গেছিলাম। কি হয়েছে কি হয়েছে? ভিক্ষা করতে গেছিলে? এ মা কেন? এত সুন্দর একটা কিউট মেয়ে, তুমি ভিক্ষা করতে গেছিলে কেন? আমার মা অসুখ, জ্বর, মা কাজ করতে পারে না, হ্যাঁ? আমি ভিক্ষা করি। এ বাবা, মা কাজ করতে পারে না, তা তোমার বাবা কোথায়? বাবা অন্য একটা মেয়ে বিয়ে করে চলে গেছে। এ বাবা, মানে বাবা অন্য একটা মেয়েকে বিয়ে করে চলে গেছে, তোমাদেরকে দেখে না? আরে মানে তোমাদেরকে মানে টাকা পয়সা পাঠায় না? কোথায় থাকে, কোথায় এখন জানো? জানো না? মা বলেনি? তা তোমাদের কাছে মানে ফোন টোন করে মাঝে মাঝে নাকি? মানে টোটালি কোনো কন্ট্যাক্ট করে না তোমাদের সঙ্গে? এ বাবা, তা তোমার মা কোথায়? মা বাড়িতে আছে? কি প্রায় এরকম ভিক্ষা করে নিয়ে যাও নাকি? বোন তোমার নাম কি? জবা হালদার। হ্যাঁ কি বলো? জবা হালদার। জবা হালদার। তুমি পড়াশোনা করো না? হ্যাঁ, পড়াশোনা করো, কোন ক্লাসে পড়ো? 7-এ পড়ো? কত বয়স করো তোমার? 13 বছর? এ বাবা, তোমার তো খুবই অল্প বয়স, এরকম ভিক্ষা করে নিয়ে যাচ্ছ বোন। নালে কি খাবো? হ্যাঁ কি বলছো? নালে কি খাবো? এ বাবা, এই চুলগুলো ইয়ে হয়ে যাচ্ছে বোন। বোন তা তোমার মা কাজ বাজ করে না, তুমি এরকম ভিক্ষা করে নিয়ে যাচ্ছ? হ্যাঁ মা কাজ করে, মা অসুখ, তার জন্য আমি ভিক্ষা করি। এ বাবা, মানে মায়ের অসুখ, মা কি মানে আর কোনো খাটাখাটনি করতে পারছে না? তোমাদের সংসার চলে কিভাবে? মা আগে কাজ করতো, আর এখন শরীর খারাপ বলে কাজ করতে পারে না। ও আচ্ছা আচ্ছা। বোন তোমার কথাগুলো শুনে খুব খারাপ লাগছে বুঝলে, এতটুকু বয়সে, এখন তোমার পড়াশোনা করার বয়স, সাজুগুজু করার বয়স, আর তুমি এইটা আমি এরকম ভিক্ষা করে নিয়ে যাচ্ছ বোন, খুবই খারাপ লাগছে আমার বুঝলে। ইস, তা তুমি মানে কত দূর গিয়েছিলে ভিক্ষা করতে? এ বাবা, খালি পায়ে তো, হ্যাঁ দেখি, জুতো নেই পায়ে? এই বোন, এই চুলগুলো কি হয়ে যাচ্ছে? চুলগুলো খারাপ, ঠিক করে নাও, আমি ঠিক করে দেবো। কত সুন্দর কিউট একটা মেয়ে, এরকম তুমি ভিক্ষা করছো? হ্যাঁ খুবই খারাপ লাগছে বুঝলে বোন। বলছি তোমার পায়ের জুতো কোথায়? জুতো কেনার টাকা নেই। এ মা, জুতো কেনার টাকা নেই? আরে আচ্ছা বোন, তোমার বাড়িটা মানে এখান থেকে কতটা দূর হবে তবু? 1 ঘন্টা যেতে হবে। হুম 1 ঘন্টা যেতে হবে। এখন 1 ঘন্টা যেতে হবে? কি অবস্থা, মানে বেরিয়েছো কখন তাহলে? সেই দুপুরবেলা। হ্যাঁ কখন বেরিয়েছো? দুপুরবেলা দুপুরবেলা বেরিয়েছো? তা কি খেয়েছো কি দুপুরে? একজন মুড়ি দিয়েছিল, সেটা খেয়েছি। একজন মুড়ি দিয়েছিল, সেটা খেয়েছো? আরে উফ, বোন কি বলবো, মানে এত কষ্ট হচ্ছে তোমার কথাগুলো শুনে, মানে আমার মুখ থেকে কোনো ভাষা বেরোচ্ছে না, উফ, চোখে জল চলে আসছে আমার পুরো। মানে তোমার এই বয়সটা তোমার মানে পড়াশোনা করার বয়স, খেলাধুলা করার বয়স বন্ধুদের সঙ্গে, কিন্তু এই বয়সে তুমি এরকম মানে সংসারের মানে ভারটা কাঁধে নিয়েছো। হ্যাঁ পৃথিবীতে কয়েকটা নিচু মানুষদের জন্য আজ পৃথিবীটা কোথায় চলে গেছে। কত সুন্দর একটা মেয়ে থাকতে, ঘরে স্ত্রী থাকতে, অন্য জায়গায় বিয়ে করে চলে গেছে। সত্যি মানে এগুলো খুব খারাপ লাগে। আচ্ছা বোন, মানে বাড়িতে তাহলে তোমরা কে কে থাকো? আমি আমার মা থাকি। তুমি আর তোমার মা, আর কেউ নেই? ভাই বোন দিদি কেউ নেই? আর তুমি আর তোমার মা, মানে তোমার মা খাটাখাটনি করে সংসার চলে যায়, এখন মানে অসুস্থ আর কাজবাজ করতে পারছে না, তাই তো? আরে কি মিষ্টি মুখটা, দেখলেই মায়া লেগে যাবে। উফ, আচ্ছা বোন, তুমি এখান থেকে কি হেঁটে হেঁটে যাচ্ছ কেন? তুমি গাড়িতে যাওনি? কতটাই 1 ঘন্টা, এখন তো গাড়িতে যেতে পারতে তো, বলো। বাড়িতে যাওয়া। এ বাবা, টাকা নেই? টাকা কেউ দেয়নি? আরে আচ্ছা বোন, আমি কি বলছি শোনো, আমি তো সেই এই পথ দিয়ে যাবো, তাহলে চলো তোমার মার সঙ্গে কিছু কথা বলবো, আর তোমাকে তাহলে ঘরে পৌঁছে দিই। বোন না, গাড়িটা ঠিক করি, চলো ওটা, আসো ওটা স্টার্ট করি।
এটা কে? হ্যাঁ এটা কে? তুমি একে তুলেছো কেন? গাড়ি সাইড করো, সাইড করো, সাইড করো, সাইড দাদা, করো। আপনারা চাবি নিয়েছেন কেন? তুমি সাইড করো না, করো। আরে দাদা কি আবার সাইড সাইড করো। কি হয়েছে কি? তুমি লাও না। দেখি, সাইড করো। আরে দাঁড়ান, গাড়ি আমি এরকম ঠেলছেন কেন? তুমি একে তুলেছেন কেন আপনি বলুন? গাড়িটা সাইডটা করে তারপর আপনার বাড়ি কোথায়? ওরা সব কি করে বলো গাড়িটা সাইড করে সাইড করো না। এই বোন না একটু নামো তো বোন। গাড়িটা সাইড করে তারপর কথা বলবো আচ্ছা আচ্ছা, আপনি চাবিটা নিয়েছেন কেন? কেন নিচে? সাইড করো। না, করো। সাইডটা নিচে কি সাইড হয়েছে করো। কি? আমাদের কি হয়েছে কি দাদা? আমাদের কিছু হয় না, এই মেয়েটাকে তুলেছেন কেন? আপনার কে হয়? হ্যাঁ আপনার কে হয় এই মেয়েটা? আরে কেউ হয় না অ্যাকচুয়ালি, মানে আমি না, এ তো হ্যাঁ? ভিক্ষা করে খায় এখানে। হ্যাঁ আর একে তুলে যাচ্ছেন কেন আপনি? তুলে নিয়ে যাচ্ছি, মানে আমি কি বাড়িতে নিতে যাচ্ছি? কেন তুই বাড়িতে নিয়ে যাচ্ছেন? আপনি বাড়িতে নিয়ে যাচ্ছেন, মোটরসাইকেল করে তুলে নিয়ে যাচ্ছেন, বাড়ি নিয়ে যাচ্ছেন আপনি। কি হ্যাঁ? অবস্থা! দেখুন আপনার কোথাও ভুল হচ্ছে দাদা, আমি না, ওরকম কথা মানুষ ভুলে নই। নেন। আমি ওরকম মানুষ নই, আমার কথাটা শুনুন। আরে ও অনেক কথা বলে ও সব দেখি, আমরা অনেকক্ষণ দেখছি আপনার ব্যবহারটা, ফলো করছি আপনাকে। এই বাচ্চা মেয়েটা তুমি কথা বলছো অনেকক্ষণ দেখি। কি অবস্থা! আরে এই বাচ্চাটার কেউ নেই। তুলে, দেখি এসো, এই মেয়েটা কথা বলো। বাড়ি কোথায়? আরে দাদা, এই বোনটা বাবা নেই বোনটার। বাবা নাই তো আমি জানি, তুমি জানেন কি করে? কি লোক বলুন তো। সাইড করে কিন্তু বলেছি, খুব খারাপ হয়ে যাচ্ছে। আরে দাদা আমি এই মুখে চাপ। সাইড করে আগে। বাজে কথা বললি তো, তোমাদের বাজে আরে দাদা, আপনি বক্তব্য ভাষা তোমাদের। করছেন কেন? আমি অনেকক্ষণ ধরে দেখছি আপনি আমি অনেক- ভাষা করছেন কেন? ভাষা না, রাগের মাথা। তুমি এই বাচ্চা মেয়েটাকে তুমি নিয়ে কখন দিয়ে কি করছো আমি সব দেখছি এখান থেকে। আরে দাদা, আমার কথা ভুল হচ্ছে। আমি বোনটা ভুল না, আমি ভুল বোনটার কিছু করে না, ভুলে। বাবা নেই, ঠিক আছে? শুনুন আমার কথাটা, বোনটার বাবা নেই অ্যাকচুয়ালি। বোনটা অসহায়। ওটা বাবা নাই আমি জানি, তুমি শুনুন, কি করে শুনুন, জানেন? শুনুন, আমি অ্যাকচুয়ালি মানুষকে হেল্প করি। আপনার কথা ভুল হচ্ছে, আমি ওরকম মানুষ নই, একটু বোঝার চেষ্টা করুন দাদা। সব চেষ্টা করছি, তুমি সাইড করে যাও। কি বলুন তো লোক। কি হচ্ছে জানেন তোমরা আপনার কথা ভুল হচ্ছে, শুনুন। কোন আমার ভুল আনে? আপনি গাড়ি সাইড ও করে অনেক কথা ওরম বলে আর দাদা চাবিটা দিন। যাচ্ছি স্যার, চাবিটা দিন, গাড়ি গাড়ি। চাবি নিকুচি করেছে। তুলে কেন? আরে দাদা, তুললে দাদা, কেন? আরে আমি বোনটার বাড়িতে দিতে যাচ্ছে, আমার কথাটা শুনুন। বোনটা, আচ্ছা আপনারা বোনটাকে জিজ্ঞেস করুন না, বোনটাকে জিজ্ঞেস করুন। কোন কাজ করে তুমি গাড়ি তুললে কেন? তুললে কেন গাড়ি? কি ও অবস্থা মেয়েটা দেখুন। এখানে প্রত্যেক দিন ভিক্ষা করে যায়। অ্যাকচুয়ালি আমার ওরকম কোনো ইয়ে নেই, আপনি কেন বুঝতে যাচ্ছেন না? ও জানে আর গাড়ি। আচ্ছা আপনি বোনটাকে জিজ্ঞেস করুন না, আপনার যদি কোনো আপনি বোনটাকে জিজ্ঞেস করুন। তাহলে গাড়িটা তুললে কেন? আরে দাদা, গাড়িটা তুলেছি কেন? গাড়িটাই ওকে আমি নিয়ে ওর বাড়িতে দিতে যাচ্ছি। আপনারা আমাকে ভুল বুঝছেন, আমি ওরকম মানুষ নই। মানুষ নয়, কত মানুষ যাবে? কত গাড়ি মানুষ? সাইড- আরে 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 দাদা, আমি অ্যাকচুয়ালি মানুষকে হেল্প করি। আমার একটা চ্যানেল আছে, শুনুন। আপনি একটু আমি উত্তে- চ্যালেঞ্জ ফেলবো, তুমি আরে দাদা, তুললে আরে কেন? আপনি একটু উত্তেজিত আপনি না, না। দেখুন আমার চ্যানেলটা আপনি দেখুন। আরে ভাই, ফোন দাও। আরে দাদা, আপনি ফোনটা ফেললেন কেন? ফোন করতে হবে? আরে গাড়ি পড়ে যাবে তো, আপনি এরকম করছেন কেন? দেখুন আমি একা আছি বলে আপনারা কি ভাবছেন? না, কিছু হবে না। অনেকক্ষণ কেন তুমি- আপনি অনেকক্ষণ থেকে কিন্তু গরম দেখাচ্ছেন। কেন আপনি কিন্তু অনেকক্ষণ ধরে গরম দেখাচ্ছেন। আমার কথা শুনুন। গরম দেখাচ্ছে মানে কি? কি গরম দেখাচ্ছে মানে? আপনারা বাইকটা এরকম আপনারা চাবিটা নিয়েছেন কেন? ঘটেছে অনেক জায়গায়। তুমি বলো না। আরে আপনাদের কথাটা ঠিক আছে, আমি বুঝতে পারছি, ওরকম অনেক জায়গায় হয়। অনেক জায়গায় ওরকম ঘটেছে তো। কোন জায়গায় আপনাকে ফলো করছি দেখুন। জায়গায় অবস্থা জীবনে দেখো বলছি। দিনি। আপনাদের কোথাও ভুল হচ্ছে, আমি বুঝতে পারছি এরকম হয়, এরকম মানে এরকম বাচ্চাদেরকে ভুলিবালি এরকম নিয়ে চলে যায়, কিন্তু আমি সেরকম মানুষ নই। আপনি আমার চ্যানেলটা অনেক কথাই বলে। কি অবস্থা আমরা দেখো। অনেক খুঁজে ফলো করছি। আমি ভাই বোনটাকে হেল্প করার জন্য ওর বাড়িতে যাচ্ছিলাম। আমি অ্যাকচুয়ালি কি অসুবিধা কি এতে নেই? আর দাদা, আপনি এরকম বাচ্চাটাও এরকম করছেন কেন? আরে আপনারা বোনটার উপর এরকম করছেন কেন? ক্যামেরা কেন? আর দাদা, আমি অ্যাকচুয়ালি মানুষকে হেল্প করি। আমি একটা ইউটিউব আমার আবার চ্যানেল আছে। ইউটিউবে চলো না। ওই গাড়ি চালাতে কি অবস্থা! অনেক দেখি। আরে দাদা, আমরা একটু বোঝার চেষ্টা করুন, আপনি এরকম করছেন তুমি কেন? ছোট না? শুনুন আমার কথাটা শুনুন। ভিডিওটা করছে কেন? আমার কথাটা শুনুন। আমার একটা চ্যানেল আছে। কোনো চ্যানেল ফেলে আমি বুঝি, তুমি একে তুলে হটো, চল হটো। আরে দাদা, চল। গায়ে হাত দিচ্ছেন কেন? আপনি গায়ে হাত দিচ্ছেন কেন? কি অবস্থা দেখুন! আর গাড়ি হাত দিচ্ছেন কেন বারবার? তুমি দেখুন আমি কিন্তু আমার কি করছো কি? আপনাদের কোথাও ভুল হচ্ছে, আমি ওরকম মানুষ নই, বোঝার চেষ্টা করুন তুমি একটু। একে তুলে রে কেন আমরা বলতে পারি এগুলো আরে কি দাদা একটু করছো শুনুন না, আমি? ও দাদা একটু করছে শুনুন না, কি? একটু শুনুন না তুমি কে? দাদা, একটু শুনুন না একটু। এখানে কে কে? কে আজকে কি অবস্থা দেখো দিন। তুমি এগুলো কি করছো? ও ঠাম্মা, একটু এদিকে আসুন না। এই লোকগুলো দেখুন না কেড়ে ঝামেলা করছে। কেন তুমি এই বাচ্চা মেয়েটা তুমি কি কি করছো? অবস্থা দেখো দিনি। কি হচ্ছে? ও দাদা একটু শুনুন না, এর একটু বোঝানোর চেষ্টা করুন। আমি হয়েছে কি? অ্যাকচুয়ালি আমি মানুষকে হেল্প করি। হ্যাঁ, তো মানে এই যে বোনটা, বোনটা তোমার নাম কি? জবা হালদার। এই বোনটা আপনি জিজ্ঞেস করুন। এনারা মানে কি বলবো, এতটা খারাপ ব্যবহার করছে আমার সঙ্গে। আমার এতটা আর গায়ে হাত দিচ্ছে না। দাঁড়া ভাই, গায়ে হাত দিস না। আমি অ্যাকচুয়ালি মানুষকে হেল্প করি, বুঝতে পেরেছেন তো? মানে এই বোনটা রাস্তাতে যাচ্ছিল, হ্যাঁ, তো মানে ভিক্ষা করতে গেছিলো। তো এই বোনটার সঙ্গে আমি কথা বললাম, কথা বলে ওর বাড়িতে খুব প্রবলেম, ওর বাবা নাকি নেই। তো সেই জন্য ওকে আমি
মানে বাড়িতে পৌঁছে দিতে যাচ্ছিলাম, তা হঠাৎ এনারা কোথা থেকে এসে বলছে তুই কোথা থেকে এসেছিস, তুই এর বাচ্চাদের কেন তুললি। আমি এনাদের কী করে বোঝাবো বলুন তো, ফোন টোন সব আগিয়ে দিচ্ছে, বাইক টাইক দিয়ে করছে। আচ্ছা তোমাকে যে কথাগুলো বললো ওই কথাগুলো কি ঠিক বলেছে? এই বোন তুমি বলো ভয় পাবে না, এই বোন তুমি ভয় পাবে না, তুমি বলো আমি কি তোমাকে কোনো খারাপ কথা বলেছি? তুমি চুপ করো। তুমি চুপ করো। তুমি চুপ করো। কথা বলছো, তুমি চুপ করো। তোমার যে কথাগুলো বলেছে তোমার একটা গোষ্ঠীর কথা শুনতে নারাজ। তুমি সত্যি কি ও তোমাকে চেনে না? তুমি ওকে চেনো? তুমি ওকে চেনো না, তাহলে তুমি ওকে বাইকে উঠলে কেন? দাদা তোমাকে তো বলছে যে ও তোমাকে চেনে না। আরে দাদা আমাকে তো চেনে না, ঠিক আছে, ও আমাকে চেনে না, আমি অ্যাকচুয়ালি মানুষকে হেল্প করি, ঠিক আছে, মানে অ্যাকচুয়ালি মানে যা অসহায় মানুষদেরকে আমি সাহায্যের চেষ্টা করি, হ্যাঁ আমার সামর্থ্য অনুযায়ী আমি তাদেরকে সাহায্য করি। এই বাচ্চা সে তো মেয়েটার বুঝতে পারছি দাদা, তুমি সাহায্য করো, কিন্তু এটা তো আমাদের গ্রাম এলাকা, দেখতে পাচ্ছ চারিদিকে এখানে শুধু মাঠ সেটা চাষ সাহায্য হচ্ছে। করে আমরা কি করে ওখানে সাহায্য করলে তোমার কি বুঝে, তোমার এই হেলমেট মোবাইল এগুলো তো আমাদের এখানকার মানুষ বোঝে না, সোশ্যাল মিডিয়া সম্বন্ধে অতটা গিয়ে নেই। ভিডিও করছে তুমি এখানে নিয়ে কেন ভিডিও করছো, এগুলো তো স্বাভাবিক মানুষ তোমার ধরে ইয়ে হবে, তোমার হেনস্থা হবে, তোমার বিভিন্ন রকম কথা বলবে, তোমার ধাক্কি করবে। তোমার তো এটা ঠিক হচ্ছে না দাদা, এটা অজানা মেয়ে, তোমাকে চেনা এই দাদারা এখানকার ভুল বলছে, মিথ্যা কথা বলছে। আরে বলে নিয়ে যাচ্ছিল। রাস্তায় আড্ডা মারে। কি অবস্থা দেখো দাদা, আমার নামে ফালতু নিত্য বদনাম দেবেন, আমি ওরকম মানুষ নই। তুমি দেখো কি অবস্থা দেখো দিন, কোথায় আমি ফেঁসে গেলাম। ওনাদের বাড়ি, ওনারা এখানে প্রতিদিন আড্ডা মারে। তুমি যখন অচেনা আমার মেয়েকে তুলে নিয়ে যাচ্ছ, এবার ওনারা চেনে, ওনারা যখন দেখছে যে এই মেয়েটাকে তুলে নিয়ে যাচ্ছে, তার ওনারা তোমার উপর টর্চার করবে, তোমার অত্যাচার করবে, তোমার ধাক্কি করবে। কেন তুমি এগুলো আর করছো? দাদা আমি আমার কিন্তু আমি ওরকম মানুষ নই, আমার ইউটিউব চ্যানেল আছে, আপনি দেখতে চান আমার ইউটিউব, আমি সার্চ করুন এক্ষুনি, আমি ফোনটা বার করব। লোক খুব অবস্থা মাটির মানুষ, চ্যানেলে এখানে বাড়ি, গ্রামে বাড়ি, অত সম্বন্ধে জানে না। এখানে ইউটিউব ভিডিও করলে স্বাভাবিক সব মানুষই এমনি ভেবে নেবে তুমি যা করছো এটা রিয়েল করছো। তুমি জানো ভিডিও নয়, কখন তো ফলো করছি তুমি, তুমি এখানে কথা বলছো। শোনো আমি কি বলি শোনো, ওইসব ঝগড়াঝাটি আর করার দরকার নেই। বলো মানে আমার নিজের প্রতি এত খারাপ লাগছে, আমি কি বলবো। ভিডিও হচ্ছে আমি বুঝতে পারছি, আর তোমরা বন্ধুরা, ওই দিন রাগারাগি করো, আমি জানি তোমরা হয়তো রাগারাগি করবে ভাই, ইয়ে হচ্ছে এটা, তোমাদের রাগারাগি করার দরকার নেই দাদা, তোমার বলে দিই। আর পরবর্তীকালে এরকম অচেনা মেয়ে শুধু আমাদের এখানে বলে তোমাকে ঠেকিয়ে নিলাম, অন্য কোনো জায়গায় এরকম গ্রাম এলাকায় এরকম কিছু করবে না। তুমি ভালো করে তোমাকে বলেছি, গ্রাম এলাকায় ওগুলো বোঝে না, অত চলে না, গ্রাম এলাকায় করবে না। আর দাদা এইসব নিয়ে রাগারাগি করো না। দাদারা আপনারা কিন্তু আমাকে মিথ্যে বদনাম দিলেন, আমার খুবই খারাপ লাগছে। চলে যাও আমি অ্যাকচুয়ালি এই ধরনের মানুষ নই। না এগুলো না শিশমিনি। কি আচ্ছা, ঠিক অবস্থা আছে, দেখো দিন। বেশি কথা বাড়িও না। ওনাদের মাথা এমনি গরম হয়ে গেছে, ওনারা গ্রামের লোক, আমি প্রথম করে বলেছি। দাদা আমার বাইকের চাবিটা দিন, বাইকের চাবিটা দিন, স্বাভাবিক। আচ্ছা দাদা বাইকের চাবিটা দিয়ে দাও। বাইকের চাবিটা দিন দাদা, বাইকের চাবিটা দিতে বলুন। ঠিক আছে, বাইকের চাবিটা তোমাকে দিয়ে দিলাম, আর পরবর্তীকালে এরকম ভিডিও করবে না, ঠিক আছে? এই, এনারা, আমি তোমাকে বলেছি এরা খুব ভালো, ঠিক আছে? একটা মেয়েকে তুলে নিয়ে গেলে স্বাভাবিক সব মানুষই বলবে যে তুমি কেন গ্রামে মেয়েকে তুলে নিয়ে যাচ্ছ, তুমি কোথায় বাড়ি, কি বাড়ি জানো না, অবস্থা দেখো দিন। ঠিক আছে? তুমি ছেড়ে দাও, আর দাদা ওইসব নিয়ে করো না, ঠিক আছে? আর পুরোনো জানো এরকম না হয়, বলে দিলাম তোমাকে। হ্যাঁ, বলে আচ্ছা, দাও, এলাকায় আছে না, দেখা যায় এবার। কোনোদিন এরকম করো না, এটা গ্রামীণ এলাকা সব বুঝতে পারছো? একটাবার আমার ইউটিউব চ্যানেলটা খুলুন আপনি। ঠিক আছে, আমি বুঝতে পারছি তুমি ইউটিউব চ্যানেল, আবার সেই কথা বলি, ইউটিউব চ্যানেল। ইউটিউবার আমি বুঝতে পারছি, কিন্তু তোমার কিছু জীবনে করার নেই, না, এটা গ্রাম এলাকা, এখানে সব বিষয় চলে। হ্যাঁ, ওই দেখলে তো সব কাকিমারা জেঠিমারা সব রেগে আছে, সব রেগে আছে, খুব রাগারাগি করবে, এক্ষুনি কি অন্যরকম অবস্থা, হয়ে আমি যাবে। মানে কি তুমি বলবো চলে আপনাদের, যাও, আমি যা বোঝাতে হয়েছে, পারলাম না, ছাড়ো চলো, বাদ আমি দিন। আমার গ্রামের ভাই বোন এটা বোন, আমি ইয়ে করে বোন দিচ্ছি। তার ঠিক আছে, আমি কি বলছি দাদা, আপনি একটু মানে সবকিছু বুঝতে পারছেন তো, এই বোনটা খুবই অসহায়, হ্যাঁ হ্যাঁ। এই বোনটার অন্তত মানে হেঁটে যাচ্ছে তো, ওকে অন্তত মানে কিছু গাড়ি ফাড়ির ব্যবস্থা করে দিই, ঠিক হ্যাঁ? আছে, সেটা আমরা আমি দেখছি, কি বলবো, এই ওকে বোনটার বাড়ি অ্যাকচুয়ালি আমি পাঠিয়ে হেল্প দেবে। করতে চেয়েছিলাম। ঠিক আছে, ও তো আমাদের এখান থেকে আচ্ছা যাওয়া আসা করে। বোনটাকে কিছু আমি হেল্প করতে পারি কি? ও অ্যাকচুয়ালি ভিক্ষা করতে গেছিল, আমার খুবই কষ্ট হয়েছে ওর কথাগুলো শুনে, আমি বোনটাকে কিছু হেল্প করতে পারি কি? হ্যাঁ আপনি যদি সেটা বলেন, তাদের সাথে একটু কথা বললে আপনি যদি বলেন এই বোনটাকে আমি কিছু হেল্প করতে পারি, আচ্ছা বলুন না, দাদা, কি বোনটা বলছি খুবই বলি? অসহায় অ্যাকচুয়ালি। বুঝতে তো পারছো যে এটা বলছে এই বোনটাকে আমি কিছু হেল্প করতে পারি কি? বোনটা খুবই অসহায়। বাড়ি, তো এখান থেকে যাচ্ছিল, এই দাদাটা হচ্ছে বাইকে তুলে নিয়েছে, আর এই দাদারা এখানে বাড়ি, এখান থেকে মানে এরা আটকে দিল যে বাইকে তুলছো কেন, বাইকে নিয়ে যাচ্ছ কেন, আর ওই জন্য তাই নিয়ে ঝামেলা হচ্ছে। তা ওই জন্য আমি অ্যাকচুয়ালি বললাম, ওরকম মানুষ নই, অ্যাকচুয়ালি আমি মানুষকে, কি অবস্থা কিন্তু, আচ্ছা ঠিক আছে, আমি কি বলছি শোনো, এই বোনটা খুবই অসহায়, হ্যাঁ তো আমি বোনটাকে কিছু হেল্প করার চেষ্টা করছি, হ্যাঁ আমি কি হেল্প করতে পারি? এর বাবা নাই, মা অসহায়। যখন ভিক্ষা করে খায় তখন ওর পেট চলে। বাবা নেই, মা শালা ওই জন্যই তো ওকে হেল্প করার জন্য আমি তুমি নিয়ে ওকে নিয়ে যাচ্ছি। যাচ্ছ। দুপুরবেলা ভিক্ষা কি করে যাচ্ছে, অবস্থা, যাচ্ছে, একই কথা বারবার, আমি এই বারবার বোনটাকে কেন নিয়ে যাবো, আমি সেরকম। বারবার কিন্তু কথা বাড়াচ্ছ। আচ্ছা দাদা আমি আপনাদের কাছে আমি ক্ষমা আচ্ছা, ঠিক চাইছি, আছে, হ্যাঁ দাদা। আমার যদি ভুল হয়ে থাকে আমি আপনাদের কাছে ক্ষমা চাইছি দাদা, হ্যাঁ হ্যাঁ আমি সাহায্যই করতেই যাচ্ছিলাম,
ঠিক আছে আমি দাদা আমি কি কিছু সাহায্য করতে পারি কি দাদা আমি কি কিছু সাহায্য করতে পারি শুধুমাত্র ওই দাদারা কাকিমারা মাসিরা বলছে যখন হুম। এইবারটা তুমি দাও, যেহেতু গরিবের মেয়ে আমরা জানি ভিক্ষে করে খায়, কি এইবারটা দাও, অবস্থা। ঠিক আছে? আর পরবর্তীকালে এরকম গ্রাম এলাকায় এরকম কিছু করো না, ঠিক আছে? এরকম করলে বোন তোমার মতো তোমাকে আর কেউ ঠেকাতে আচ্ছা আসবে না। বোন শোনো আমি তোমার অ্যাড্রেস নিয়ে আমি তোমার বাড়িতে যাব, ঠিক আছে? আমি ওরকম মানুষ নই, তুমি আমাকে ভুল বুঝো না, এনারা হয়তো ভুল বুঝে, তুমি আমাকে ভুল বুঝো, আমি ওরকম মানুষ নই। আমি অ্যাকচুয়ালি তোমার বোন হিসাবে আমি অ্যাকচুয়ালি তোমার আমি বোন হিসাবে দেখেছি। ওসব বিষয়ে কিছু বলতে হবে না, তুমি হেল্প করা দরকার তোমার, হেল্প করে তুমি চলে যাও। আর এরকম জিনিস করবে না কোনোদিন, করলে তুমি জানো তো আমার মতো তখন তোমাকে আর বলতে আসবে না, তখন ধরে মারবে, অত্যাচার হবে তোমার উপর, তখন কতরকম হবে। আচ্ছা বোন এই তো দেখো কত টাকা আছে, 500 টাকা আছে, হ্যাঁ 500 টাকাটা রাখো। আর আমি বোন শোনো আমি তোমার অ্যাড্রেস নিয়ে আমি তোমার বাড়িতে যাবো, হ্যাঁ? তোমার মায়ের কি প্রবলেম আমি দেখবো, বুঝতে পেরেছো? বাড়িতে চলে যাও, কিছু আমার সাথে যা ঘটে গেল এইটা নিয়ে চলে যাও, হ্যাঁ। আমার সাথে যা ঘটে গেল খুবই খারাপ লাগছে বন্ধুরা, কি বলবো, মানে এত নিজের প্রতি খারাপ লাগছে। অ্যাকচুয়ালি আমি ওরকম মানুষ নই, কিন্তু এনারা যে আমার মিথ্যে অবার্তা দিল আমার খুবই খারাপ লাগছে। তো এখান থেকে আমি চলে যাচ্ছি। আর কি বলবো, ভালো থাকবেন দাদা, আপনি নিয়ে এসেছিলেন বলে, নাহলে এনারা আর কি বলবো। আর এরকম করলে দেখতে পাচ্ছ কি অবস্থা হলো ঠিক একটা আছে। ঘটনা। ঠিক আছে, ছেড়ে দাও। বোন বোন বাড়িতে চলে যাও, আমি আবার আসবো, হ্যাঁ? আচ্ছা ফ্রেন্ড বন্ধুরা, মানে কি বলবো, এতই আমার সাথে খারাপ ঘটনা আমার সাথে প্রথমবার ঘটলো, মানে এত নিজের প্রতি খারাপ লাগছে আর কি বলবো।